একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সবাই, কি মজার একটা রেসিপি, সারা জীবন মনে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চিংড়ি মাছের বালাচাও বানাবো। তো আমি প্রথমে একটা প্যান নিয়ে নিলাম চুলায় প্যান নেওয়ার পরে আমি একদম হালকা আছে সম্পূর্ণ ভাজাভাজি শেষ করব। অনেকে ইচ্ছা করলে সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল ইউজ করলাম, যেহেতু সরিষার তেল দিয়ে আমি মাখাবো, এর জন্য সয়াবিন তেল দিলাম। প্রথমে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা যেরকম ভাজে, একটু বাদামি টাইপের, আমি ওরকম ধরনের করে ভেজে নেব প্রথমে। যে আমি ভাজাভাজি করছি। তো এটা খেতে খুবই মজা। অনেক সময় জ্বর আসলে না, মুখে কোনো রুচি থাকে না, তবে এই বালা চাউটা দিয়ে খুব সুন্দর মতো ভাত খাওয়া যায়। এই যে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা তুলে নিব। তেলটা ঝরানোর পরে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এখন আমি রসুন কুচি ভেজে নেব। তো দেশি রসুনটা দিলে ভালো হতো, তো আমার বাসায় দেশি রসুন ছিল না। আপনারা ইচ্ছা করলে দেশি রসুনটা চারফালা করে ওটা ভেজে নিতে পারেন। তবে দেশি রসুনটা দিলে অন্যরকম একটা টেস্ট হয়। তো আমি রসুনটা প্রথমে সুন্দর মতো এটা ওই পেঁয়াজের মতো কালার করে ভেজে নিব নাড়াচাড়া দিয়ে। এই যে আমার পেঁয়াজটা কত সুন্দর হয়ে গেছে, এই যে আমার রসুনটাও হয়ে গেছে। এখন প্রয়োজন মতো ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, যে যেরকম ঝাল খান সেরকমভাবে শুকনো মরিচটা দিবেন। আমি যেহেতু হালকা ঝাল খাই বেশি একটা ঝাল খাই না, এর জন্য আমি হালকা ঝাল কাঁচা শুকনো মরিচ দিলাম, ভেজে নিলাম। এখন আমার চিংড়ি মাছের পালা। চিংড়ি মাছটা অনেক সুন্দর করে আমি বেছে ধুয়ে পানি ঝরাইছিলাম, তারপরে এখন ওই চিংড়ি মাছটা ভাজবো। ওই যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলেই সব ভাজাভাজির কাজটা হবে। একদমই সামান্য তেলে কাজ হয়। তো আমি এখন এটা ভাজাভাজি করে নিচ্ছি সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে, যাতে একদম মুচমুচে হয়। একদম অন্যরকম একটা সেন্টটাও খুব সুন্দর আসছিল। এই যে আমার প্রায় ভাজা শেষ, শেষের কাছাকাছি আরেকটু হবে। তো ভালো মতো করে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি সবগুলো উপাদান একসাথে রাখলাম। এখন আমি চলে যাব মিক্সড করার পালায়। তো আমি শুকনো মরিচটা ভেঙে নিয়ে যে একটু লবণ দিয়ে সুন্দর করে ঝাঁকানাকা করে মাখাই নিচ্ছি। এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে। তো এটার সাথে খাওয়ার ফিমাই যে আমাকে এখন হেল্প করছে। একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু লবণ আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এই যে মাখাই নিয়ে এটা খাওয়ার সময় এভাবে প্রসেসিং করে খেতে হবে। আর বাকিটুকুন আমি রেখে দিলাম ফ্রিজে, যখন মন চায় তখন আবার করে খাবো। তো সবাই একবার ট্রাই করে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আল্লাহ হাফিজ।